সিনের বাইরেও কেউ কথা বলে মুখটা এরম করি, অরা থাকে না, একটা মানুষের ভীষণ পজিটিভ অরা থাকে, কি ভালো করছো, মানে প্রত্যেকের জীবনে কো আর্টিস্টটা খুব ইম্পর্টেন্ট, যে তারা তোমাকে কতটা সাপোর্ট করছে। একজনের 4টে বউ। ওই নমস্কার, অন্তরালের গল্প। সেই অন্তরালের গল্পে আজকে আমাদের যিনি অতিথি, তিনি বহুদিন ধরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলে কাজ করে চলেছেন একের পর এক। তুই আমার হিরো থেকে আজকে জি বাংলায় পরিণীতা, অসাধারণ তার অভিনয়ের দক্ষতায় সবার প্রশংসা কুড়িয়েছে। আজকে এই মুহূর্তে আছেন অভিনেত্রী রুমি মুখার্জি। রুমির সঙ্গে আমরা কথা বলবো অন্তরালের গল্পে। রুমি, কেমন আছো এবং লাইফ এখন কেমন চলছে, এবং সম্পূর্ণ পরিণীতা নিয়ে আমাদের দর্শকদের অনেক কিছু জানার আছে, যে পরিণীতার সেটে তুমি কেমনভাবে কাজ চলছে আর তোমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে কি কি ঘটছে সেটা যদি বলো। প্রথমে বলি যে আমি খুব ভালো আছি, আর এইখানে বসে থাকতে পেরে আরও ভালো লাগা তৈরি হয়। যে কোনো শিল্পীরই যখন তাকে নিয়ে কথা হয় বা তার অভিনয় নিয়ে প্রশংসা হয় তো অবশ্যই ভালো লাগবে। আর পরিণীতা আমার কাছে একটা সারা জীবনের জন্য মাইলস্টোন প্রজেক্ট। তার কারণ আমার অভিনয়ে ফিরে আসা এবং এই চরিত্রটা আমাকে যেদিন প্রথম দিন সৌভিকদা, জ্যোতিদা, সৃজিতদা, কৃষাণুদা, সৃজিতাদি সবার নাম বলতেই হয়, কারণ জিয়ের প্রত্যেকটা মানুষ যখন আমাকে প্রথম এই চরিত্রটা করতে বলা হয়, আমাকে বলে যে শোনো, একটা স্ট্যামার প্রবলেম আছে মেয়েটির, তো তোকে এটা করতে হবে। আমি সত্যি বলতে ভয় পেয়ে যাই, কারণ সবাই জানে দর্শকরা যে পরিণীতার ভাষাটা হচ্ছে অন্যরকম, বাঁকুড়ার ভাষা। সেই ভাষাকে রপ্ত করে এবং হঠাৎ করে, আর আমি কোনো দিনই তোতলার চরিত্র করিনি, এটা একটা অদ্ভুত ভয়। এবং যে কোনো শিল্পীর, আমার মনে হয় আমার সাথে যে কজন সিনিয়র শিল্পীদের কথা হয়েছে তারা বলেছেন যে মঞ্চে ওঠার আগে অথবা ক্যামেরার সামনে যেখানেই দাঁড়াও না কেন, যে কোনো প্রফেশন, মানে সেটা গান হতে পারে, নাচ হতে পারে, অভিনয় হতে পারে, হাঁটু তোমার কাঁপবেই। তবে তুমি মনে রাখবে যে কিছু একটা হবে বা তুমি কিছুটা করছো, না হলে ওই ভয়টা যেন সারা জীবন থাকে। সেদিনও আমার খুব ভয় করেছিল। তো আমি চরিত্রটা করি, দর্শকদের অফুরন্ত ভালোবাসা, এবং আমি যেখানে যাই সেখানে আমাকে অতসী বলে ডাকা, এটা একটা অদ্ভুত ভালো লাগা যে রুমি থেকে অতসী জার্নিটা। আর যদি বলি পরিবার, পরিণীতা পরিবার অসাধারণ। কৃষদা, যিনি আমি গুরুদেব বলেই মানি আমার অভিনয় জগতে, কারণ কৃষদা এমন একজন মানুষ, কৃষ্ণেন্দুদা, কৃষ বোস, যিনি অভিনয়ের প্রত্যেকটা ছোটো ছোটো, মানে এই চরিত্রটাকে আমি যেভাবে রাইটাররা লিখেছেন সেটাকে ফুটিয়ে তুলবো কীভাবে, সেটার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেক দিন আমাকে কিছু না কিছু শেখান, এখনও শেখান। কোন জায়গাটা আমি কমেডি, যেহেতু আমার চরিত্রটা প্রথম থেকে এটা কমেডি চরিত্র ছিল, কমেডি প্লাস নেগেটিভ, তো কমেডি চরিত্রটা এমনভাবে আমার সঙ্গে পুট করিয়ে দেয়, মানে আমি এখন এরকম হয় যে আমি সিনের বাইরেও কেউ কথা বলে মুখটা এরম করি। তো এটা আমার অভ্যেস হয়ে গেছে, অতসীতে বাস করতে করতে অভ্যেস হয়ে গেছে। সেই অভ্যেসটা একদমই কৃষদা করিয়েছেন। একটা চরিত্রকে আমি কিভাবে আমার নিজের মধ্যে বাস করাবো, এবং সেটে যাওয়ার পর ওই মানুষটার গোটা ফ্লোরটা চুপ, মানে ওই মানুষটার যে অরা থাকে না, একটা মানুষের ভীষণ পজিটিভ অরা থাকে। আমরা প্রত্যেকে ভীষণ মজা করে কাজ করি, আনন্দ করে কাজ করি, আবার ডিরেক্টরকে সেটে মেনে কাজ করার যে পন্থাটা, সেটাও আমাদের সেটে ভীষণভাবে প্রত্যেকে মানে, সিনিয়র টু জুনিয়র প্রত্যেকে। এবং আমি থ্যাঙ্কফুল যে জি বাংলা, সৌভিকদা যিনি আমাদের রাইটার, জ্যোতিদা এবং কৃষদা ভীষণভাবে আমাকে এই চরিত্রটায় সাপোর্ট করে, মানে ওদের সাপোর্ট। আর আমার যারা কো অ্যাক্টার, যেমন মৌমিতা, মৌলি, তানিয়া, তন্নিষ্ঠাদি, মানে যারা আমাদের চরিত্র অনুযায়ী, ভাদু, পুষ্প, মিলি, তো ওদের কথা না বললেই নয়। প্রত্যেকটা সিন করার পর আমাকে এটা দেখায়। তো যে কোনো অভিনেতা অভিনেত্রী যাই বলো না কেন, প্রত্যেকের জীবনে কো আর্টিস্টটা খুব ইম্পর্টেন্ট, যে তারা তোমাকে কতটা সাপোর্ট করছে। ওরা আমাকে দিনে, স্মৃতিকাদি এত সিনিয়র একজন মানুষ, কিন্তু প্রত্যেক মুহূর্তে বলে গেছে আচ্ছা এটা এইভাবে করবি, ভালো লাগছে, তুই তো খুব ভালো করছিস। উদয়দা ভীষণ ভালো, আর আমাদের সবার প্রিয় পারুল, যার কথা দর্শকরা শোনার জন্য বসে থাকে, ঈশানী আর রুক্মিণী মানে অনন্যা,
ওরা প্রত্যেক মানে ওদেরকে কখনো আমার মিশে মনে হয়নি যে ও বাবা হিরোইন, আচ্ছা ওর এরকম ব্যাপার স্যাপার। ও খুব সাদামাটা একটি মেয়ে এবং ভীষণ ডেডিকেটেড। আমি দেখেছি ও সিনে মানে কোনটা কখন কি করেছে ও সেটাও মনে রাখে। অনন্যা তো আমার অনেক পুরনো বন্ধু, দ্রোণদার সাথেও আগে কাজ করেছি, গোপাল। দ্রোণদাও অসাধারণ একজন অভিনেতা, বাচ্চুদা, প্রত্যেকের না একটা অগাধ, আমরা যখন একসাথে সিন করি, সিনটা কেউ না দেখলে বুঝবে না, এই রাউন্ড করে দাঁড়িয়ে থেকে প্রত্যেকে একটা অদ্ভুত সাপোর্ট দেয়। এবং আমাদের কলেজ টিমের অর্কপল, তারপরে মধুরিমা, শ্রীতমা, ওরা সবসময় একটা মিষ্টি হাসি, কী ভালো করছো, মানে সকালবেলা যখন কী ভালো করছো ওটা ওরা মিষ্টি করে বলে, তখন একজন শিল্পীর আরও ভালো করতে ইচ্ছা হয়। টুকরো টুকরো ক্যানভাসে রুমির যে চরিত্রটা, সেটা আপনাদের সামনে প্রতিদিন ভেসে ওঠে এবং সেটা আপনার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। এবং আমরাও ওর অভিনয়কে যথেষ্টভাবে সমাদর করি এবং অনেক দিন ধরে আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড। রুমি, এখনের যে সিলেকশন প্রসিডিওর, তুমি একজন দক্ষ অভিনেত্রী এবং থিয়েটার থেকে শুরু করে সর্বক্ষেত্রেই তুমি তোমার প্রতিভা দিয়েই আজকে এই আঙিনায় তুমি এসছো। এখনের যে সিলেকশন প্রসিডিওর বিভিন্ন প্রোডাকশন হাউসে বিভিন্ন রকমভাবে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে তুমি কতটা রিলস করছো, রিলসে কতটা তুমি দক্ষ, বা তোমাকে কত ভিউয়ার দেখছে, এর ওপরে ভিত্তি করে কিন্তু অনেক কাস্টিং হয়। কি বলবে? দেখো, আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক কিছু বদলায়। আগের যে সময় বাকি সিনিয়র যারা কাজ করতেন তারা যেভাবে কাজ করেছেন, এখন সেভাবে কাজটা এগোয় না। তো প্রসিডিওর চেঞ্জ হতে থাকে। হয়তো এখন রিলস দিয়ে হচ্ছে, পরে হয়তো আরও উন্নত মানের অন্য কিছু হবে। রিলস আমরা প্রত্যেকে বানাই, কারণ আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এবার যদি বলি যে রিলসের যারা রিলস বানাচ্ছে বা যাদেরকে চ্যানেল সিলেক্ট করছে, সেখানে তাদেরকে কোনোই ট্যালেন্ট নেই সেটা নয়, অনেকেই আছে যাদের ক্যাপাসিটি আছে। এবার আমার মনে হয় যে যদি এভাবে কাস্টিং হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তার মধ্যে ট্যালেন্ট না থাকে, বা ডিরেক্টর বোঝাচ্ছে বা প্রডিউসার বোঝাচ্ছে, সে যদি অ্যাবজর্ভ করতে না পারে, তাহলে সে বেশি দিন এমনি টিকবে না। সুতরাং এখানে আমার কোনো রকম দ্বিমত নেই কেন রিলস দেখে করা হচ্ছে। এটা হয়তো যুগের সাথে সাথে এগোচ্ছে, মানে চ্যানেল এগোচ্ছে। আমি বলবো না যে এটা একেবারে খারাপ প্রসিডিওর, এটা হয় না, এটা হতেই পারে। কিন্তু আমার মনে হয় যার প্রতিভা আছে সেটি, বা হয়তো সে রিলস করে এসে এরকম অনেক বন্ধুবান্ধব আমার আছে যারা রিলস করে তারপর সুযোগ পেয়েছে বা মডেলিং করে সুযোগ পেয়েছে। তো আমি বলবো তারা কি একেবারে কিছু জানে না? নিশ্চয়ই জানে। আমি দেখেছি অনেককে দাঁড়িয়ে থেকে যে জানে না, অকপটে স্বীকার করো যে আমি জানি না, আমাকে শেখাও। অনেকেই আছে আমি সিলেক্টেড তো আমি জানি না, মানে আমি শিখবো না। তারা কিন্তু টেকাটা খুব অসুবিধের আগামী দিনে। আমি বলবো যে যদি না জেনে থাকো তাহলে সেটা একবার না 10 বার জিজ্ঞেস করো, জানো। যেখানে যেখানে জানার সেখানে তাকে প্রত্যেক সিনিয়র আর্টিস্টরা যখন সিন করে সেখানে বসে দেখো, ডিরেক্টরকে জিজ্ঞেস করো চরিত্রটা কীভাবে জায়গা মতো আনবো। তাহলে রিলস করে যদি তুমি নাও পারো তাহলে তুমি টিকবে না, আর যদি তুমি অ্যাবজর্ভ করতে পারো তাহলে তুমি টিকে যাবে। হ্যাঁ, সত্যি কথা। TV19-এর যারা দর্শক তারা অবশ্যই এই যে ধ্রুব সত্যি, সেটার ক্ষেত্রেই থাকবে যে তুমি যদি শেখো এবং মন দিয়ে শেখো, সেটার মধ্যে অনেক কিছু তুমি আগামীতে পাবে। রুমি, আমাদের সিলেকশন প্রসিডিওর তো গেল, কিন্তু এখন যেটা দেখা যায় যে আমাদের সিরিয়ালগুলো এখন হচ্ছে, সেই সিরিয়ালগুলোর অবধিকাল খুব কম। এবং আমরা দেখতে পাচ্ছি আগে যেরকম আমরা আমাদের শৈশব বা একটু যখন বড় হয়েছি, কলেজ, সেই সময় বিভিন্ন সিরিয়াল যেগুলো দীর্ঘদিন যাবৎ আমাদের কানে বাজতো, এখনও কিন্তু আমরা ওইগুলো ফিরে ফিরে দেখতে চাই। কিন্তু বর্তমানের সিরিয়ালগুলো সেরমভাবে মানুষকে এখন আর টানছে না। হ্যাঁ, তার কারণ আমি নিজেও ছোটোবেলায় প্রচুর সিরিয়াল, মানে 6 বছর, 5 বছর, 2.5 বছর, 3 বছর এরকম চলেছে। এখন যে একদম চলে না তা না, দু একটি সিরিয়াল তার লিস্টে আছে যেটা চলে। কিন্তু বিষয়টা হচ্ছে যে দর্শক একই জিনিস বারবার আর হয়তো দেখতে চাইছে না। আমার মনে হয় গল্পের ওপর একটু মনোযোগ দেওয়া উচিত। একটা
গল্পটা মোনোটোনাস হয়ে গেলে দর্শক ডেফিনেটলি চাইবে না, মানে ওই যেটা হয় আর কি, যে একজনের 4টে বউ, ওই মানে নেগেটিভিটি, এখন মানুষের জীবনে এত নেগেটিভিটি যে তারা না পজিটিভিটি খোঁজে। এবং যে কোনো জায়গায়, মানে আমি শহরতলি বলো বা মফস্বল বলো, সেখানে না নেগেটিভ জিনিসটা আর নিতে চায় না লোকজন। তো এবার ওদের আর সিরিয়াল যেহেতু মানুষ প্রতিদিন দেখছে ধারাবাহিক, তো এটা না নিজের মধ্যে নিজের সঙ্গে রিলেট করে। যে কোনো চরিত্র, হয়তো হিরোইন কোনো একটি মেয়ে তার সাথে রিলেট করছে, এর হয়তো সে বলতে পারছে না, তার প্রকাশ্যটা হচ্ছে আমাদের স্ক্রিনের মাধ্যমে। তো তখন যেটা হয়, রিলেট করছে, হয়তো রিলেট করতে 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 স্যাট চলে গেল, মানে বেরিয়ে গেল, এটা তো আমি না, এইরকম তো আমি না, এটা হয়ে গেল। তখন কি করে সে দেখা বন্ধ করে দেয় নিজের সাথে রিলেট করাটা। তার জন্য আমি বলবো যে গল্পের দিকে বোধহয় একটু মনোযোগ সহকারে, মানে একটা সিরিয়াল যা হচ্ছে, পরের সিরিয়ালটা আমরা ভেবে নিই আচ্ছা ওই সিরিয়ালটা হিট হয়েছে তো তার মানে এটাও হিট হবে, এটা ভাবনা ভুল। ওই সিরিয়ালটা হিট হয়েছে ওর মতো করে হয়েছে, একই গল্প হিট হতে পারে না, গল্পর উপর একটু জোর দেওয়া উচিত। আর আমার মনে হয় যে এখন যারা রাইটার যারা আছেন, তারা আশা করি একটু মনোযোগ সহকারে সেটা ভাবছেন, কারণ সিরিয়ালের মেয়াদ যেহেতু সত্যিই, যেটা বিপ্লবদা বললেন, যে খুবই অল্প সময়, 3 মাসেও একটি সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। একদম TV19 অন্তরালের গল্পে একদম শেষে আমরা চলে এসেছি। রুমির কাছ থেকে আরেকটা বিষয় জানা, যে রুমি, এখন আমরা দেখতে পাই বিভিন্ন নতুন উঠতি নায়িকারা বিভিন্ন জায়গায় অকপট বলে, এবং সত্যি কিছুটা অন্দরমহলে ভেসে আসা কথা, সেটা হচ্ছে যে সহজ পাঠ যেটা উপরে উঠবার, তাকে সেই সহজ পাঠটা নিতে গেলে বা একাধিক সুযোগ পেতে গেলে কিছু ইনডিসেন্ট প্রপোজাল থাকে, যেটা অ্যাকসেপ্ট করলে তাড়াতাড়ি সুযোগটা পাওয়া যায়। ওই যে এর আগে একটা কথা বললাম, সুযোগ তাড়াতাড়ি তুমি পাবে, কিন্তু সেটা টিকবে কতদিন সেটা তো এইটার ওপর। এবার বিষয়টা হচ্ছে যে যদি সেটাই হয়ে থাকে যে কিছু সুযোগ পেতে গেলে খুব তাড়াতাড়ি ওপরে উঠতে গেলে, আমি এমন কিছু একটা পন্থা নিলাম যেখানে আমার খুব তাড়াতাড়ি উঠিয়ে দেবে, উঠবে তো, বাকিটা তো দর্শকের ওপর। একদম, বাকিটা দর্শকের ওপরে, এবং তুমি তো উঠবে, কিন্তু তুমি কতটা উঠবে সেটা কিন্তু ডিসাইড করবে দর্শক। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, এখন বর্তমানে আমার কলকাতা শহরের মন ভালো নেই, এবং মনটা নানা কারণে ভালো নেই, এবং সেই মন ভালো করার জন্য আমরা নানাভাবে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমরা সেই সমর্থন জিনিসটা থেকে আর যেতে চাইছি না, আমরা কেন জানি না বেশি রকম গুটিয়ে যাচ্ছি। এটা নিয়ে কি বলি বলো তো, মানে এটা তো কোথাও গিয়ে আমিও গুটিয়ে যাচ্ছি। তো আমি বলবো যে নিজেকে ভীষণভাবে পজিটিভ রাখো, আর অলওয়েজ, মানে আমি প্রত্যেককে বলবো যে পজিটিভ রাখো এবং বলো, কথা বলো। আমাদের জীবন থেকে যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কথা বলা। আমরা নিজেদের মানুষকে নিজেরা বিশ্বাস করতে পারছি না, পাশের মানুষটাকে বিশ্বাস করে কোনো কথা বলতে পারছি না, বন্ধু বান্ধব হারিয়ে যাচ্ছে। আগে আমাদের চায়ের দোকানে আড্ডা হতো, স্কুলের বন্ধুরা ছিল, এখন না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কোনো একটা ভাবে, যে ও ভীষণ ব্যস্ততার কারণে হচ্ছে কখনো। এবং আমি বলবো যে নিজের ইচ্ছের বিরুদ্ধে কি কিছু করো না। যদি তোমার মনে হয় যে না এটা কারোর প্রেশারে করব আমি, সেটা করো না। যদি তোমার মনে হয় যে না এটা আমার কাছে ভালো, এটা করলে আমার উন্নতি হবে, তবেই করো। কেউ তো এখানে তোমায় জোর করছে না, বা কেউ তোমার প্রেশার করছে না যে করো, তোমাকে নায়িকা হতেই হবে, তোমাকে নায়ক হতেই হবে, তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে। যদি সেটা বলেও থাকে, তাহলে আমি বলবো যে খুব রূঢ় ভাষায় বলবো যে এই নিজেকে হারিয়ে ফেলার বিষয়টা খুব খারাপ। হয়তো হতে পারে যে আজ থেকে 10 দিন পর তোমার দিন ভালো আসছে, কিন্তু এই 10 দিনটা তুমি আর সামনে দেখতেই পেলে না যদি তুমি 10 দিন আগেই নিজেকে গুটিয়ে ফেলো। একদম, এবং নিজে পজিটিভ থাকো রুমির কথা অনুযায়ী, এবং সবসময় ভালো থাকবে, চেষ্টা করবে অপরের ভালো করার। আর সবচেয়ে সুন্দর কথা কি জানো, তুমি যদি নিজে ভালো হও, জগতের সব কিছু তোমার কাছে ভালোই মনে হবে। আমি আগামী দিনের শিল্পীদের কথা বলবো যে আগামী দিনে যারা আসছো, আমি সবসময় বাচ্চাদেরও বলি, বড়দেরও বলি যে আমাদের জীবনটা ভীষণভাবে ইনসিকিওর, ভীষণই।
প্রত্যেক শিল্পীর, সেটা গান, নাচ, যে শিল্পী মানেই ইনসিকিওর জীবন। আজকে কাজ আছে, কালকে থাকবে না। সেটার জন্য হয়তো আমিও মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি এবং বলি কেন কাজটা আসছে না, তাহলে কি আমি পারছি না? এটা নয়, সময় তোমায় যখন যেদিকে বয়ে নিয়ে যাবে তোমাকে সেভাবে বয়ে নিয়ে যেতেই হবে। তার জন্য ফ্রাস্ট্রেশনে যেও না, ডিপ্রেশনে যেও না। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট বিপ্লবদা। এখন সবাই খুব অল্পেতেই ডিপ্রেশনে চলে গেছি। ডিপ্রেশন ইজ মানে আদার থিঙ্ক, ওটা পুরো আলাদা একটা রোগ। এবং সেটার জন্য যারা যারা ডিপ্রেশনে আছেন তাদের জন্য আমার নিজের তরফ থেকে ভীষণ সমবেদনা এবং ভালোবাসা যে আপনারা তাড়াতাড়ি সেটা রিকভার করুন। ডিপ্রেশন কিন্তু মুখে বললাম হয়ে যায় না। ডিপ্রেশন পুরো অন্য একটা জিনিস যেটা মানুষকে প্রত্যেক দিন একটা তলায় নিয়ে চলে যাচ্ছে। তো আগামী দিনে শিল্পীদের বলবো যে তোমরা ডিপ্রেসড হয়ে যেও না অল্পতেই। দিন আসবে, সবার খারাপ দিন, কারণ আজকে ভাত খাচ্ছি কালকে বিরিয়ানি খাই, পরশু দিন হয়তো ডাল ভাতও জুটবে না। সেটার জন্য মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো যে আমার আজকে ভালো দিন যাচ্ছে, কালকে আমার খারাপ দিন আসবেই, আবার আমার ভালো দিন আসবে। এবং সেই ভালো দিনের আশায় আমরাও রইলাম। এবং অন্তরালের গল্প TV19-এ আজকে ছিলাম আমরা অভিনেত্রী রুমি মুখার্জির সঙ্গে। এরকমই আড্ডা চলতে থাকবে TV19-এর পর্দায়, আপনারা দেখতে থাকুন। নমস্কার।